আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফিরে আসলাম আর এক রেসিপি নিয়ে আমাদের সামনে। দেখুন, আজকে সোয়াবিনের পাকোড়া করে আমি দেখাবো। আপনারা দেখতে থাকুন। প্রথমে সোয়াবিনকে গরম ফুটন্ত পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। 10 মিনিট পর আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিলাম। এবার ওর মধ্যে আমি টক দই দেব। টক দই দিয়ে দিলাম। এর শুকনো উপকরণ দেবো, লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার মেথি পাতা দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার সয়াবিনকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। সয়াবিনকে ভালো করে মাখিয়ে নিয়ে একটু রেড ফুড কালার দিলাম, জাস্ট কালারটা দেখতে সুন্দর লাগার জন্য। তাছাড়া অন্য কোনো ব্যাপার নাই যে স্বাদ হবে, টেস্ট হবে, তার জন্য নয় বন্ধুরা। আমি একটু কালার দিলাম যেহেতু দেখতে ভালো লাগবে বলে। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। কড়াই এবার বসিয়ে দিলাম তেল গরম করতে। ওই তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ফেসবুকে যে বন্ধুরা দেখতে পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এইভাবে আমার পাশে থাকবেন। আমার এই সোয়াবিনের পকোড়া যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, কমেন্টে জানাবেন আমার এই পকোড়ার রেসিপি কেমন হয়েছে। এর ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলটা আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই। ছোটো থেকে যেন আমি এই চ্যানেলটা বড় করতে পারি, এইভাবে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ফলো করবেন বেশি বেশি করে বন্ধুরা। এবার একবার হয়ে গেল ভাজা, আবার বাকিগুলো একইভাবে সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবো। এইভাবে ভেজে বাচ্চাদের দেবেন টমেটো সস দিয়ে। খেতে তো অসাধারণ হয়েছিল। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে সস দিয়ে খেতে। বা আপনারা ধনেপাতা চাটনি দিয়েও খেতে পারেন। আমি সস দিয়ে পরিবেশন করেছিলাম। এবার উঠিয়ে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা ইয়াম্মি হয়েছে, কতটা কিউট হয়েছে। খেতেও তো অসাধারণ হয়েছিল, কি বলবো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। বাচ্চাদের এইভাবে বানিয়ে দেবেন, বাচ্চারা খুব খুশি হবে খেয়ে। দেখুন, কি বলবো, কতটা সুন্দর হয়েছে কালার, কতটা ইয়াম্মি দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, এভাবে বানাবেন, ভালো লাগবে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর লাইক করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সাথে, ফ্রেন্ডের সাথে। এইভাবে আমার পাশে থাকবেন। আমি এই ছোটো চ্যানেলটাকে যেন বড় করতে পারি বন্ধুরা। কতটা ইয়াম্মি দেখুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসি নেক্সট ভিডিও নিয়ে।